আমি একটি বিষয়ে শুনলাম তুমি তোমাকে চেনো। আচ্ছা, তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে জানো, তুমি তোমাকে দেখো। আমি জানতে চাই, আমি যে আমারে দেখুন, এই আমিটা কি? বাহ, বলে হারি কথা, তাই না? আমারই খালি আমার দেহ রাখবো, এই আমারটা আমিটা কি? কারণ হইল আল্লাহর বাণী পবিত্র কোরআন কালামের মধ্যে আছে, হাত আছে ধরে নাই, পা আছে চলে না, চক্ষু আছে দেখে নাই, অন্তর আছে উপলব্ধি করে নাই, দেখাও দেখে নাই, চাই নাও যাই নাও জানে নাই, দেখাও দেখে নাই। তারা হইল বালহাইয়া আদালু, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। তাহলে আমি যে আমি কি, আমাকে দেখতে হবে, এটাকে সাক্ষী দিল কে? আল্লাহর বাণী পবিত্র কোরআন। কোরআন। তাহলে আমিটা কি? লালন ফকির বলছে, আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। চেনা। ওই যে একই কথা। তাহলে আপনাটা কি? ওই একই। সক্রেটিস বলছে নো দাই সেল। তুমি তোমাকে জানো। ছাত্ররা প্রশ্ন করছে, স্যার ধর্মটা কি? উনি এই উত্তরে একই কথা বলছে, নো দাই সেল, তুমি তোমাকে জানো, তুমি তোমাকে চেনো, তোমাকে চিনলেই ধর্মটা চিনতে পারবে এবং পরমেশ্বর সৃষ্টিকর্তাকেও তুমি জানতে দেখতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আত্মানং বৃদ্ধি, তুমি তোমার সেরত আত্মার অন্বেষণ করো। অবশ্যই ধর্মটাও জানবে, তোমাকেও জানবে, সৃষ্টিকর্তাকেও জানবে, ভগবানকেও জানবে। আল্লাহকে জানা যায়, নিজেকে চিনলে আল্লাহকে চেনা যায়। আচ্ছা, আমাদের ইসলাম ধর্মে বলছে, আল্লাহর বাণী পবিত্র কোরআনে বলছে, নিজেকে চিনলে আল্লাহকে চেনা যায়। এবার আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে চিনলেই আল্লাহকে চিনতে পারবে। মাওলা আলীও একই কথা বলছে। মাওলা আলী বলছে, হুজুর পাক বলছে, আল্লাহ বলছে, তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান, 66টা 6টা হাদিস, এই 6টা হাদিসের মধ্যে নির্ণয় আছে তুমি তোমাকে চেনো। বাইহাকি, বুখারী শরীফ, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, মেশকাত, সমস্ত হাদিস শরীফের মধ্যে একটা কথাই আছে। এই কথার সারাংশটা কি আমি জানতে চাই। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলেই চিনতে পারতে অন্তরের অন্তর্যামী। আহমদ ফকিরও বলেছে, লালন ফকিরও বলছে, সবাই বলছে তুমি তোমাকে চেনা। চেনো। আমি জানতে চাই আমিটা কি, এই আমি কয় প্রকার ও কি কি? প্রথম তার প্রশ্ন, আমিটা কি, এই আমি কয় প্রকার? আচ্ছা বাজান, আমি মাঝখানে আর, আমি আর তুমি কয়জন? তুমি মাঝখানে আর, এরা আমাদের জানার দরকার। অত্যন্ত গুরুমুখে তত্ত্ববাক্য হৃদয়ে করি অক্ষ। কারণ হলো কাম বিষ কাম গায়ত্রী। এই কামের সঙ্গ নিয়ে আমরা গুরুর দরবারে যাই। বিশেষ করে একটি কথা আপনার কাছে, এখন আর কোনো প্রশ্নবোধক গান গাবো না। রাত্রি একটু গভীর হয়ে আসতেছে, আমাদের আলোচনাও একটু গভীর হওয়া দরকার। এজন্য প্রশ্নবোধক আর গান হবে না। আমার প্রশ্ন হইল, আমি মুরিদ হইলাম গাউসেল আজম বরিয়াবর দরবারে, আমার পীর কেবলা গাউসেল আজম বরিয়াবর দরবারে গোলাম কিবরিয়া ঢোলু চান্দের দরবারে ভক্তি রাখি, মামুন বাবার দরবারে ভক্তি, আমার শামীম চান্দের দরবারে ভক্তি, আমার আলিম চান্দের দরবারে ভক্তি। আচ্ছা, আমি যে ওনার কাছে মুরিদ হইলাম, আমার বলতে যা কিছু ছিল আমি যদি না দেই, তাহলে কি আমার ভজন হবে? হবে না।
জীবন যৌবন মন প্রাণ শরীর অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ অনিত্য নিত্য আমিত্ব, হ্যাঁ, আমার আমি যা কিছু আছে সবই গুরুকে দিতে হবে। আমি জানতে চাই, আমি গুরুর ধনে ধনী হইতে চাই। এই গুরুর ধনে ধনী হইতে গেলে আমার কি কর্মগুলা করতে হবে? আমি গুরুর ধনে ধনী হব কেমনে, আর আমার গুরু বশ হবে কেমন করলে? এটা দুইটা কথা আছে। আমি গুরুর ধনে, প্রয়াত রশিদ সরকারের লেখা একটা গান আছে, গুরুর ধনে ধনী হইও মাওলারে দন কর্জ দিও। আমি জানতে চাই এই কর্জে হাসানাটা যে চাইছে, এই কর্জ দেওয়ার কায়দা কৌশলটা কি? না, আর প্রশ্নবোধক করব না। গুরুর ধনে ধনী হয়ে মাওলারে ধন কর্জ দিও, কোরআনেতে বলছে কয়েকবার, উত্তম ঋণ ঘুরাইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে চলে, রইছে বলে রশিদ সরকার। আমি জানতে চাই, আমি গুরুর ধনে হব কিভাবে হব, কি ধন দিলে, কি এমন ধন আমার গুরুর কাছে আছে, ওটা আমার কাছে এলে আমি নিজেই গুরুর ধনে ধনী হব। আর আমার গুরু বশ হবে কেমন করলে, আমার গুরু ভজন হবে কি দিয়ে, এখানে কথা আছে। আর আমিটা কি এবং কত প্রকার, এই হলো আমার জানার বিষয়। প্রশ্ন এখন কম কম হইলেও ভিটামিনে ভরা, ছোট প্রশ্ন হইলেও ভিটামিন ভরা। আগের সাথে তাই সময় কম লাগবো না, বেশি সই আগের সাথে বেশি লাগবো। কারণ হইলো ছোট্ট কথা হইলে অপরাধ মাফ করবেন, কারণ হইলো হ্যাঁ, এই পুত্তরা যদি তাওই বাড়ি যায়, তাওই যদি বারান্দার চেয়ারের মধ্যে বসে থাকে, গিয়া খালি একটা সালাম দেওয়া হয়, শেষ, আসসালামু আলাইকুম, তাওই কেমন আছেন, এই কথাটা কও, সে খালি সালাম দেওয়া নাই, আর কিছুই লাগবো না, তাওই সব কইব। তাই বুঝা উনি কিন্তু আমার তাওই না, কারণ উনি আমার সব। গুরু মাতা, গুরু পিতা, গুরু বন্ধু, গুরু ভাই, গুরু বিনে এই জগতে আমার আর কেহই নাই। তাও কব, তোমার মাই কেমন আছে, তোমার বাপে কেমন আছে, আমার মেয়েটা কেমন আছে, কখন রওনা দিলে, ক্ষুধা লাগছে আগে খেয়ে নাও, মানে সব কথা খালি তাওই কইব। আজকে সব যা কর আমার দয়ালি করো, আমি খালি সালাম দেওয়াটা পর্যন্ত। হ্যাঁ, বুঝছেন? গুরুর ধনে আমি ধনী হব, হাকিকত আজকে শুনে যান। আজকে মামুন চান্দের ভক্ত যারা, আমি তাদেরকে বিনয়ে বলি, আমি এই কথাগুলো জিজ্ঞেস করলাম, কারণ আছে আমাদের এখন একান্তই এই কথাগুলো জানা প্রয়োজন। আমরা যেন শুধু জানি না, কিন্তু জানি যদি মানি না, তাহলে আমার চাইতে অপরাধী আর কেউ হবে না। আগে জানো কম, মানো বেশি। আমরা যেন কম জানি আর মানি যেন বেশি বেশি বেশি। বলি হারি। লালন সাইজির গানে একটা কথা আছে, আমি এই গানটা গাই, আমি করি মানা কাম ছাড়ে না মদনে। এই মদনের বাসস্থানটা কোথায় মানব দেহের, এটা আপনার কাছে প্রশ্ন রয়ে গেছে। করি মানা কাম ছাড়ে না মদনে, আরে করি মানা কাম ছাড়ে না মদনে, করি মানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। আরে করি মানা কাম ছাড়ে না মদনে, বলো করি মানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। এই দেহে এক মদন রাজা বসাই কাচারি, করা দেয়
এক মদন রাজা গোসাই কাচারি করা দাই লয়া সেজে চাই হুজুরি মদন সে দুষ্ট বাড়ি করে সে তুষলদারি মদন সেই দুষ্ট ভারী করে সেই তহসিলদারি মদন সে দুষ্ট বাড়ি করে সে তুষলদারি তারে দিয়ে মুন্সিগিরি গোপনে বলো কত করে মুন্সিগিরি গোপনে করে সে মুন্সিগিরি গোপনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে করিমালা কাম সারে না মদনে সেজে করিমালা কাম সারে না মদনে প্রেম রসিকা হব কেমনে বল প্রেম রসিকা হব কেমনে চোর দিয়া চোর দ্বারা দরিয়ে কি কারখানা আমি যা জিজ্ঞেস করি কানে বলে না চোর দিয়া চোর দ্বারা দড়ি আমি যা জিজ্ঞেস করি কানে বলে না চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে চোরেরা চুরি করে সাধুরা পালাই করে চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে নিয়ে যায় শূন্য ভরে কোনখানে নিয়ে যাই শূন্য ঘরে কোনখানে বলো নিয়ে যায় শূন্য কারে কোনখানে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে করিমালা কাম সারে না মদনে আমার করিমালা কাম সারে না মদনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির সাইজির স্বামী মারিলে নালির জানাবো কোথায় লালন সাইজি বিনয় করে হীরা সাইজির স্বামী মারিলে নালির জানাবো কোথায় স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি স্বামীর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি কেমনে হব সতী চরণে আমি কেমন হব সতী চরণে স্বামী কেমনে হব সতী চরণে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে করিমালা কাম ছাড়ে না মদনে বলো করিমালা কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে পদকর্তা দরবেশ লালন শাহ ফকিরের এই গানটা সার্বজনীন লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পায় স্বামী মারিলে নালিশ আমি জানাবো কোথায় স্বামী মর প্রাণপতি গুরু মর প্রাণপতি আমি কি দিয়ে রাখবো রতি কেমনে হব সতী ওই চরণে আমি জানতে চাই গুরু স্বামী হয় কোন সময় আর চোর দিয়া চোর দরাদরি একটি কারখানা চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে এর হাকিকতটা কি বাবা আপনি দয়া করে বলবেন চোরেরা চুরি করে সাধু দেখলে পালায় ডরে নিয়ে যায় শূন্য ভরে কোনখানে কোনখানে নেই কে নেয় এই সাধুটাকে আপনার কাছে আমার আগের মতো এবারও কিছু নিভিড়ে সুফিবাদে আত্মদর্শন বিদ্যা দিয়ে গুরুর পাঠশালায় যেন আমরা সকলেই এই বস্তুগুলো
গবেষণা করে লেখাপড়া করে গুরুর ধনে ধনে ধনী হইতে পারি। তাছাড়া আমার আর কোনো কিছুই পাওয়ার নাই। সাধক তার গানে বলছে, না চাইতেই দিয়েছ যত, আমি এই শুকরিয়া আজ করব কত। না চাইতেই দিয়েছ যত, আমি এই শুকরিয়া করব কত। আমার গুরু আমার অনেক কিছু দিছে বাবা, আমার টাকা পয়সা অর্থবিত্ত বাড়ি গাড়ি সবই আমার গুরুর উসিলাই আমি পেয়েছি। ব্যক্তিগতভাবে বলতে চাই, ভক্ত সাবজেক্টে গবেষণা করে বলতে চাই, শিষ্য পাঠে থেকে বলতে চাই, মুর্শিদ বিনে এ জগতে আমার আর কেহই নাই। আজকে গাউসেল আজম বরিয়াবর দরবারে গোলাম কিবরিয়া ঢোলচাঁদের স্মরণে আমার একটা কথা অন্তরে দাগ লাগছে। পীরে কেবলা শাহ সুফি সৈয়দ মামুন চান রেজভি আল হাসানি আল বৈরাবরী, তিনি বলছে দয়ালদের সামনে তাকালেই তো দেখা যায়। দয়ালকে সামনে তাকালেই দেখা যায়, আবার অনেক সময় দেখাও যায় না। যখন দেখা যায় না তখন মনে মানে না। যখন দেখা যায় না দয়ালকে, তখন আমার মনে কোনোভাবেই সেই জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। হে দয়াল, আমি যেন সবসময় তোমার ওই মধুময় মূর্তি আমার সামনেই দেখি। যেখানে যে অবস্থায় থাকি, আমি যেন আমার পীরের মধুময় মূর্তিটা সম্মুখে রাখি, বর্জকটা যেন সম্মুখে রাখি। এই বর্জক স্রোত যেন আমি না হই, আমি যেন বর্জকটা হারিয়ে না ফেলি। আমার দয়াল বর্জক স্রোত হয়ে গেলে আমি তো অপরাধী হয়ে যাব, ঠিক কিনা কথাটা? আমার পীরের চেহারাটা সেকেল ছোরত রূপস্বরূপ আকল মিনাল ওয়াল সাইয়া সুবরিতনা জিনা ওকুল অকুবাতকার লাসানি বাজ্জাক, এই বর্জকটা যদি আমার সম্মুখ থেকে পিছিয়ে চলে যায় বা আমি হারিয়ে ফেলি, তাহলে তো আমি অপরাধী হয়ে যাব। আমার সকল ইবাদত সাধন ভজন সব যেন তুচ্ছ হয়ে যাবে। যদি আমার গুরুর সদয় থাকে, তাহলে আমার ভবপারের কোনো ভয়। সকলের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করলাম। আপনারা যে নীরব হালাতে বসছেন, এমন নিস্তব্ধ, বাহিরের কোনো কুচকাওয়াজ আমাদের কর্ণমূলে আসে না।
অত্যন্ত প্রাণযুক্ত করে অত্যন্ত ভাবযোগ্য একটি পরিবেশ দয়ালদের দরবারে কোনো কোনো অর্থ জীবনের অভিশাপ বয়ে আনে, আবার কারো কারো দেওয়া অর্থ এটা আশীর্বাদ হয়ে আসে। আসে না বাজান? 1 টাকার মধ্যে বহু টাকা, আবার কোটি টাকার মধ্যে 1 টাকাও নাই। আমি এমন কিছু পোশাক দেখেছি ভিতরে কোনো মানুষ নাই। আমি এমন কিছু মানুষ দেখেছি যে তাকে দেখার সাথে সাথে মহান মালিককে পাওয়ার একটা আগ্রহ আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। আবার এমন কিছু মানুষ আমি দেখেছি যাকে দেখা মাত্র আমার 3-36 বছরের পাওয়া ধন আমি হারিয়ে ফেলার একটা উপক্রম হয়ে গেছে। তো সব পাওয়াই পাওয়া না, সব চাওয়াই চাওয়া নয়, এর মধ্যে কিছু পাওয়া কিছু চাওয়া থাকে যেটা নিত্য প্রেমের বহিঃপ্রকাশ। তো যা হোক, অনেক কথা, অনেক গান, অনেক প্রশ্ন তিনি রেখেছেন। এই বোঝাটাও আমাকে শেষ করতে হবে। আপনারা কষ্ট স্বীকার করে যারা বসে আছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ, ঋণী। আমার শ্রদ্ধা, আমার প্রেম আমি সর্বচরণেই নিবেদন করছি। বিশেষ করে পাক ভৈরবর দরবার শরীফের আওলাদে অলি, আওলাদে রাসূল যারা আছেন বা যারা বেসাল হয়ে গেছেন, আমি প্রতিটি পবিত্র আত্মার কাছে আমার শ্রদ্ধা আমি নিবেদন করছি। প্রথম তার প্রশ্ন, আমিটা কি? এই আমি কয় প্রকার? আচ্ছা বাজান, আমি মাঝখানে আর, আমি আর তুমি কয়জন? তুমি মাঝখানে আর আমি কয়জন? 2 জন। আমি আর তুমি এইটাও 2 জন, তুমি আর আমি এইটাও 2 জন। মাঝখানে আটটা যদি সরাইয়া দেন, আমিটা তুমি হয়ে যাবে। আমি তুমি, তুমি আমি। এই প্রেম সত্তাটাকে প্রতিষ্ঠিত করতে হলে কামেল মোর্শেদ ছাড়া, গুরু ছাড়া যাওয়ার আর কোনো বিকল্প পথ নাই। খোদারে কিতাবে জানলাম, আসমানে সেজদা করলাম, জমিনে ব্যথা পাইছি পায়ে খোটার সাথে উষ্টা খায়া। মলম যদি 500 টাকা দামের মলম হয়, এই মলম যদি আমি পায়ে না মাইরা এটা খোটায় মারি, এই ব্যথা সারব জীবনে? তো এই উল্টা পাল্টা ইবাদত যদি বাও করতে হয়, পীর মসজিদের দরবার ছাড়া বাও করার কোনো ব্যবস্থা নাই। খিদে বাপ, বুঝাইতে পারছি? এই খোদা রাখো আসমানে, সেজদা করা জমিনে। কই রয়েছে খোদা, কই রয়েছে তোমার সেজদা? তার বেটা পাগল, এই সেজদা মেজদা কাম হইব না। এই সুফিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আমি অনেকগুলো গ্রন্থ, অনেকগুলো লেখার চেষ্টা করেছিলাম, যেগুলো ইউনিভার্সিটিতে এখন সাপোর্টিং বই হিসেবে গৃহীত হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে শুধু বাংলাদেশে নয়, 64টা রাষ্ট্রে এই বাউল গানকে আমি নিয়ে গেছি। বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়া 64টা রাষ্ট্র। কেন? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হচ্ছে এই বাংলাদেশের ভাববাদী জগতের বাউল গান। এটা আমার মুখের কথা নয়, এটা আন্তর্জাতিক স্বীকৃতি, ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি আদায় করে ছেড়ে দিছি। যার পিছনে নেপথ্যে ছিলেন বাংলাদেশের বিশেষ ভূমিকা রেখেছে লালন পরিষদ, ফরিদা পারভিন আপা, তার মধ্যে আমি অধম ছিলাম। 2009 সনে এটা আন্তর্জাতিক ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হিসাবে স্বীকৃতি লাভ করেছে। তো আজকে সেই সুফি দর্শনে আমি এবারও অংশ বিশেষ গান করব। গান যদি আমি 5-6টা গায়ে ফেলাই, ও আর সময় পাবে না। ওকে সময় দেওয়ার জন্য যে জায়গাটুকু ধরার দরকার ওই জায়গাটা ধরবো আমি। তো আমি আর তুমি, আমি শব্দটি কয় ভাগে বিভক্ত বাজান? বাড়ি আমার, ঘর আমার, স্ত্রী আমার, পুত্র আমার, স্ত্রী আমার, ভাই আমার, বন্ধু আমার, স্বজন আমার, জ্ঞাতি আমার। এই আমার কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এটা লীলা ক্ষেত্রের আমি। এই আমিটা হচ্ছে মিথ্যা। আর মুর্শিদ আমার, দয়াল আমার, গুরু আমার, নবী আমার, আল্লাহ আমার, এই আমিটা হচ্ছে চিরস্থায়ী। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা হচ্ছে চিরস্থায়ী। একটা হচ্ছে লীলা, একটা হচ্ছে নিত্য, একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে মিথ্যা। এখান থেকেই বাছট করতে হবে বাজান। আমার জীবনের 46টা বৎসর পার করলাম এই সঙ্গীত জীবনে।
আমি যাদের জন্য উপার্জন করলাম, নিজের জীবন দিয়েই বলছি, স্ত্রী তাকিয়ে থাকে আমার হাতের দিকে, আমি কত লাখ টাকা নিয়ে গেলাম, আর যে গর্ভধারিণী মা আমাকে গর্ভে রেখেছে সে আমার হাতের দিকে তাকায় না, সে তাকায় আমার মুখের দিকে, যে আমি কেমন আছি, আমার কেমন কষ্ট হয়, রাত্র জাগাতে কেমন লাগে, আমার মায়ের তিলে তিলে উপলব্ধি করে। তো স্ত্রীর প্রেম প্রেম, মার প্রেম প্রেম, কোনটা খাঁটি কোনটা নকল? স্ত্রীর প্রেম হচ্ছে চাওয়া পাওয়ার প্রেম, আর মনের অবলীলায় যদি ভালোবাসেন বিনা স্বার্থে, সেটা হচ্ছে মাতৃপ্রেম। মাতৃপ্রেমের সাথে গুরু প্রেম নিহিত, গুরু প্রেমের সাথে স্বয়ং আল্লাহর প্রেম নিহিত। তো একটা গান আমাকে করতে হবে। আমি গুরু ধনে ধনী হব কিভাবে, এবং গুরু সত্তাকে আমি কিভাবে বশ করব, তার উপায় কি? কর্জে হাসানা কিভাবে দিতে হবে, ভজন করব কিভাবে, মদনের বাসস্থান মানব দেহে কোথায়, করিবানা কাম ছাড়ে না মদনে, আমি প্রেম রসিকা হব কেমনে। এখান থেকে শুরু করি নাকি? করিবানা কাম ছাড়ে না মদনে। মানাটা তোমার ডকে রয় না বাবা, মানাটা ডকে রইলে ভালো হইতো, যেটা হয় এটা ঠিক মতো হয় না আর কি। তো একটা গান আগে করি, লালন সাইজি গান যখন করছে একটা গান দিয়ে এখানে করি। ওরে বুঝে শুনে কইর পিরি, শেষ ভালো দাঁড়াই যাতে, ওরে শরীয়ত বাজার না বুঝা মই জোনা পিড়িতে। আমার আসর শেষ করা চলাকালীন অবস্থায় যদি আজানও পড়ে, আমি ফজরের নামাজ পড়ে আমি আমার আসরের কাজটা শেষ করার অভিপ্রায় ব্যক্ত করলাম। যদি নামাজ পড়ে গান করে শেষ করতে হয় আমি শেষ করব, কিন্তু এই আসরটা তুমি কতটুকু সময় পাবে আমি জানি না, কিন্তু আমাকে তুমি যে প্রশ্ন করেছো এটা ফজরের আজান পার হয়ে যাবে আমার মন বলে। এক জমিদারের বাড়িতে এক মেথর নেই, ময়লা পরিষ্কার করে, মেথর বলে না তাদেরকে, পুরুলিঙ্গ হলো মেথর, আর যিনি স্ত্রীলিঙ্গ এই মেথরনি বলে। তো সে কাজ করে, হঠাৎ করে এই রাজার বাড়ির কাজ করতে করতে মেথরনি বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন চলে যায়, মেথরনির রোগ আরো বাড়ে। একমাত্র ছেলে, স্বামী নাই, সে হলো বিধবা। ছেলেকে বলে, বাপ আজকে 7 দিন যাবত আমি বিছনায় পড়া, রোগ তো আমার বাড়তেছে, তো আমি রাজার ওখানে চাকরি করি, ময়লা আবর্জনা পরিষ্কার করি, বেতন যা পাই আমিও খাই, তোরেও খাওয়াই, তা আমি তো অসুস্থ বাবা, যদি পারস আমি সুস্থ যদি যতদিন না হই ততদিন তুই আমার কাজটা রাজার বাড়ি থেকে কর। মার কথা শুনে সন্তান ভোরবেলা চলে গেছে, গিয়ে দেখে ময়লা আবর্জনা স্তূপ পড়ে আছে, এগুলো সব পরিষ্কার করতেছে, ধুইতেছে। এদিকে রাজার একমাত্র কন্যা স্নান ধুতি শেষ করে সে দোতলায় কুর্সির মধ্যে বসে আছে, মাথার চুল রোদ্রে শুকাবার জন্য। এই ময়লা আবর্জনা পরিষ্কার করতে করতে হঠাৎ করে চোখ পড়ছে গিয়া এই রাজার মাইয়ার দিকে। এমনই রূপবতী মেয়ে, কন্যা, রাজকন্যা, চাঁদকেও সে হার মানায়। দেখার সাথে সাথে ধুম কেসে
দাঁড়ানো অবস্থা থেকে মাটির মধ্যে পড়ে অজ্ঞান হয়ে গেছে। রাজবাড়িতে হট্টগোল পড়ে গেল। মেথুন্দির ছেলে আসছিল কাজ করতে শেষে অচৈতন্য অবস্থায় মাটির মধ্যে পড়ে গেছে। বৌদ্ধ কবিরাজ ডাকা হলো, চিকিৎসাপত্র দেওয়া হয়, তাকায়ও না, কথাও বলে না, হাত পাও নাড়ে না। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, একই অবস্থায় আছে। তখন রাজা বলেন, যার মরার আফত তার বাড়িতে দিয়া ধরাধরি করে নিয়ে মেথুনির কাছে, বিধবা মা তার কাছে নিয়ে গেছে। মা ছেলে খেপে বলে, চাকরি গেছিল ভিক্ষা করে খাইতাম, আমার ছেলেটা আজকে এই অবস্থা হয়ে গেল। ও যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি কাকে নিয়ে আর বাঁচব? মায়ের দুই চোখের জল মোছে আর সন্তানের পরিচর্যা করে। করতে 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 দেখে কোনো ফলাফল নাই। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে, অচৈতন্য অবস্থায় পড়ে আছে। এই সংবাদ পেয়েছে রাজার কন্যা। যেহেতু কাজ করতেছিল ভালোই, আমাদের দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। এই অজ্ঞান হওয়ার মূল মন্ত্রটা হইলাম আমি। তো যেহেতু আমি মূল মন্ত্র, আমার মন্ত্র দিয়ে ওকে সারাইতে হবে। একটা সিপাইরে ডাক দিছে, এদিকে মেথুন্দির ছেলের কানে কানে গিয়া বলবি আমি ওরে ভালোবাসি। আজকে রাত 12টার সময় আসতে বলবি। যেমনি কথা তেমনি কাজ। চলে গেছে দূত মেথুন্দির ছেলের কাছে, গিয়া কানে কানে গিয়া কয়, এই তোর তো কপাল খুইলা গেছে, লড়েও না চড়েও না, তোর ভাগ্য লেগে গেছে, নড়েও না চড়েও না। যখন বলছে একমাত্র রাজার কন্যা তোকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, ফালদা তারাই বলছে। যে রোগে যে চিকিৎসা, বলে এখন না, রাত 12টার সময় যাইতে বলছে। প্রেমের পাগল কখন বাইতে দেখা যায়? 8টা 9টা 10টা বাজছে, উন্মাদ হয়ে গেছে, কখন তার মনের মানুষের কাছে যাবে। এখানে একটা গানের কথা আছে, ওরে এক পলকে লেনা দেনা জানে শুধু আমার প্রাণে, সে জানে প্রেমের কবেদ, অন্য কি তা জানে? প্রেমের প্রেমিক না হইলে অন্য কেউ জানতে পারে না। বলে এখন না, রাত 12টায় কোনো মতো বাইন্দা সাইন্দা পার করছে রাত 11:30। এবার উন্মাদ হয়ে 3 দিন যাবৎ সে অনাহারী, খাবার নেই, তৃষ্ণা নেই, অন্ন নেই। মেথুন্দি ছেলে রাজার মাইয়ার ভালোবাসার প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য রাজবাড়ির দিকে দৌড়ায় ছুটছে। রাজার কন্যা এদিকে ফুল বিছনা সাজায়া প্রহরীদেরকে বলেছে, মেথুন্দি ছেলে যখন প্রবেশ করবে তোমরা তখন তাকে বাধা দিও না, তোমরা দূরে থাকো। গেছে গিয়া দেখে মেইন ফটকের মধ্যে কোনো প্রহরী পাহারা নাই। উঠছে টকটকা দোতলায় খাস কামরায় ঢুকছে, ঢুকে দেখে যে সুন্দর ফুলের একটা বিছনা সাজানো। রাজার কন্যা নাই, মকমলের বিছনা। চিন্তা করলে হয়তো বা প্রকৃতির ডাকে কোথাও গেছে, আসবে আমার মনের মানুষ। আমি তো 3 দিনের অনাহারী, শরীরটা ক্লান্ত, আমি একটু বিশ্রাম নেই। এই রাজকন্যার ফুলের বিছনার মধ্যে শয়ন করেছে মেথুন্দির ছেলে। কিছুক্ষণের মধ্যে চলে আসছে রাজকন্যা, এসে বলে, এই মেথুন্দির ছেলে, রাজকন্যার বিছানায় তুমি আমার অনুমতি ছাড়া শয়ন করেছ? অনুরাগ চলে আসছে মেথুন্দির ছেলে। ও সখী, আমি তো মেথুন্দির ছেলেই, কিন্তু আমার প্রেমটা মেথুন্দির ছেলে না, প্রেমটা আমার পরমের অংশ। আমি কাজ করতে করতে যখন তোমাকে দেখেছিলাম এক পলক, ওই দেখা দেখিতে আমার মনোপ্রাণ চলে গেছে তোমার কাছে, আর তুমিও তোমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েই আনছো। আমি শুধু তোমার বিছানায় শুইতে পারি না, মন চাইলে আরো কিছু করতে পারি। বলে এত সহজ না। সহজ না কেমনে? বলে আমাকে যদি তুমি ভাজ্যা রূপে পেতে চাও, ওই বাগান বাড়িতে বট বৃক্ষের গোড়ায় তুমি 12 বৎসর যদি ধ্যান করতে পারো, তখন তোমাকে বন্ধু রূপে, পতি রূপে, আমি স্বামী রূপে তোমাকে গ্রহণ করব।
মেথন্দির ছেলে বলে 12 বৎসর চোখের পলকে চলে যাবে, আমি এখনই চলে যাব। যাও। চলে গেছে। রাজবাড়ির সেই বাগান বাড়িতে বটবৃক্ষে গোড়ায় বসেছে ধ্যানে। ধ্যান কি? রাজকন্যাকে ভাইজ্যা রূপে পাওয়া, স্ত্রী রূপে পাওয়া। এটি তো 6 মাস 9 মাস 1 বৎসর 2 বৎসর 3 বৎসর 4 বৎসর 5 বৎসর যখন পার হয়ে গেছে, মাথার মধ্যে ময়লা আবর্জনা হয়ে মাথায় জট বেঁধে গেছে, হাতের নখ বড় হয়ে গেছে, শরীরের মধ্যে ময়লা জমতে জমতে শ্যাওলা পড়ে গেছে, এক ধ্যানেই বসে আছে। ওই রাজ্যের মধ্যে প্রভাকাণ্ড উঠে গেল। রাজার বাগান বাড়িতে এক মহাসাধক বসেছে, যে যে নিয়ত করে যা তার সেই নিয়তি পূর্ণ হয়। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। কেউ সন্তানের জন্য মানত করে, কেউ টাকা পয়সার জন্য মানত করে, কেউ বিয়া শাদীর জন্য মানত করে, কেউ রোগ ব্যাধির জন্য মানত করে। যে যেটা করে সেটাই ফলে। আর কেউ সোনা দানা টাকা পয়সা ধান চাইল দিতে 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 এক পর্যায়ে দেখা গেল কয়েক বৎসরের মধ্যে মেথিন্নে এক জমিদার হয়ে গেল, প্রচুর ধনের সম্পত্তির মালিক হয়ে গেল মেথন্নি। ওই মেথরের মা মেথন্নি 12 বৎসর যখন পূর্ণ হয়েছে, সে চোখ বন্ধ করিয়াছে। রাজকন্যা সুন্দরভাবে সাজগোজ করে মাথার ঘুমটা টেনে বাম পাশে বসে বলছে, বন্ধু, ও বন্ধু, 12 বৎসর পূর্ণ হয়ে গেছে, তুমি আঁখি খোলো। ও বন্ধু, তুমি আঁখি খোলো। আঁখি খোলে না। 1 বার 2 বার 3 বার যখন বলেছে, আঁখি মেলেছে। মেলে বলে, তুমি কে? না, আমি কে? আমি সেই রাজকন্যা যাকে দেখে তুমি 3 দিন অচৈতন্য ছিলে, যাকে পাওয়ার জন্য তুমি 12 বৎসর এই বট বৃক্ষের গোড়ায় বসে ধ্যান করেছো। আমি সেই রাজার কন্যা। এবার ওই সন্ন্যাসী মেথন্নির ছেলে বলে, তুমি যে রাজকন্যা, আমি তোমাকে চিনি না। আমি তোমার রূপ সাধিতে সাধিতে ভাবিতে ভাবিতে আমি স্বয়ং স্রষ্টার দেখা পেয়ে গেছি, স্বয়ং ঈশ্বরের সাথে আমার প্রেম হয়ে গেছে। তোমাকে আমার আর প্রয়োজন নেই। যদি আমাকে তোমার প্রয়োজন হয়, তুমি আমার বাম পাশে বসতে পারো। ওই যে বলেছে, স্যাক্রিফাইস ইন বেটার লাইফ, ত্যাগের জীবন হচ্ছে মহিমান্বিত। যার জীবনে ত্যাগ নাই তার জীবনে প্রেম নাই, যার জীবনে প্রেম নাই তার জীবনে পরম নাই, যার জীবনে পরম নাই তার মানব জীবনে আসা যাওয়া বৃথা। লাস্ট প্রজেক্ট। তাই এখানে লালন সাইজি কি বলেন, বুঝে শুনে কইর পীরি শেষ ভালো দাঁড়াই যাতে, দেখো শেষ ভালো দাঁড়াই যাতে, না বুঝা মুইজনা পিরিতে না বুঝা মুইজনা ভবের পীড়িত ভূতের কীর্তন, ক্ষণে বিচ্ছেদ ক্ষণে মিলন। হবে বাস্তবতাটা কি? যৌবনের প্রারম্ভে যুবতী রমণীকে বৈবাহিক বন্ধনে যখন আবদ্ধ করে তাকে ঘরে তোলে, একজন একজনের বুকে বুক না রাখলে ঘুম আসে না। কথাটা সত্য না মিথ্যা? 1 বৎসর 2 বৎসর 3 বৎসর 5 বৎসর 7 বৎসর 10 বৎসর 12 বৎসরের মধ্যে 3-4টা বাচ্চা হয়ে গেছে। তার যৌবনের প্রারম্ভে যে আকর্ষণ ছিল, 12 বৎসর পরে কি সে আকর্ষণ থাকে? গাঙ্গে ভাটা লেগে যায়। কারণ যে জিনিসটা বুক লাগিয়ে রেখেছিল, ওই প্রেমের নদী তো শুকায় গেছে। এখন আর আগের মতো ভালোবাসাবাসি নাই। গালের চামড়া ভাঁজ পড়ে গেছে। বুড়ি বলে, বুড়ায়
ক্যার ক্যার করো না, কথা ভালো লাগে না। কিন্তু এমন একদিন ছিল যার কথা না শুনলে তার ঘুম আসে নাই। তুমি বৈঠকখানায় ঘুমাও। যে রমণী তার ভালোবাসার প্রিয়সী ছিল, সে বারবার কথা বললে তোমার কথা খুব ভালো লাগে না, বিরক্ত লাগে, তুমি তোমার নাতি নাতকু নিয়ে থাকো, আমার মতে আমার থাকতে দাও। কিন্তু দুইজন তো একত্রেই ছিল। আজকে সেই প্রেম কোথায় গেল? এটা হলো ভবের প্রেম। এই ভবের প্রেমের মধ্যে ভাটা লাগতে সময় লাগে না। কিন্তু গুরু শিষ্যে যে পরমাত্মিক প্রেম, এটা যতদিন যায় তত জোয়ারের জল বহে, এটা বারে বরং কমে না। সাইজি বলেন, ভবের পিড়ি ভূতের কীর্তন, ক্ষণে বিচ্ছেদে ক্ষণে মিলন, অবশেষে হয় তার মন। শেষে হয় তার মন ওই রে মাথা পথে, দেখো রে মাথা পথে, না বুঝা বুঝনা পিড়িতে বুঝে শুনে করিমানা কাম সারেরা মদনে আমি প্রেম রসিকা হব কেমন, এই গানটার উত্তর দিতে হয়। কিন্তু এক সাধকের গান গাইছে, ওই সাধকের গান দিয়ে উত্তর দিতে হবে নাকি, বা ওই সম পর্যায়ে একটা গান দিয়ে উত্তর দিতে হবে। গান চলছে এইভাবে। বাপরে, গান তো গাই প্রতি রাত্রেই, চাহিদাও কমে নাই, সম্মানীয় কমে নাই। কিন্তু কি গান যে গাই রে বাবা, মাঝে মাঝে মনে হয় হাতে ছুটি বইটা বসে থাকি বাড়িতে, কি কইতাম। আরে তোর বাউল গান। গত কয়েকদিন আগে এক গায়ক আমার প্রশ্ন করে, এই যে কুরবানি করেন, গান দিছে শরীয়ত মারফত, ইয়া শেষ করছি 40 বছর আগে, অনেক পালা দেয়। কই যে ষাঁড় গরুরে যে বাইদা করা হয়, অন্ডকোষ ফেলে দেয়, এটা তো খুইত হয়ে গেল না। এই খুই দেওয়া পশুকে কুরবানি দেওয়া যায় কিনা, এমন একটা কথা উচ্চারণ করছে যেটা অসভ্য ভাষা। অন্ডকোষও জানে না অন্ডকোষ কাকে বলে। আমার প্রশ্ন করে, এই মো বা মাকরু কি? এটা মক্তবে পড়ছি 50-55 বছর আগে। এই মাকরু মো বা হালাল হারাম এটা শেষ করছি 55 বছর আগে। আর সাধকের সমাজে এখন এই প্রশ্ন বাউল গানে আলোচনা করে। চাইরানি ছয়ানি শোনার কথা, বৈধতার কথা জিজ্ঞাসা করে, তোর বাউল গানের গোষ্ঠী লোড়ায়। এত মূল্যবান সময় যেখানে মানুষ আশেক তার মাসুকে খুঁজে পায়। নবী তো বোরাকে নিয়ে মেরাজে গেছে, রব রব তত্ত্বে চলে গেছে। রব রব তত্ত্ব কি? রব রব মানে আল্লাহ, আল্লাহ নিজে সিংহাসন হইয়া হাবিবকে স্বাগত জানায় তার কাছে নিয়ে গেছে। রব রব তত্ত্ব। আর সেই মেরাজ করে আশেক এই সঙ্গীত নামক আত্মমোহিনী শক্তি সমৃদ্ধ একটি এডুকেশন, একটি বিদ্যা, যে বিদ্যার মাধ্যমে আশেক মুহূর্তের মধ্যে তার মাসুককে তিনি স্বীকার করে নিতে পারে। আর কে কত পাতলা শাড়ি পরতে পারে বাপ। বাউল গান জাহান্নামে চৌরাস্তায় গেছে গা। একদিন জবাবদিহি তোমাদেরকে করতে হবে। হাজার বৎসরে লালিত এই পবিত্র জগৎটাকে তোমরা কুলসিত করে গেলে এর জন্য তোমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। সাইজি বলেন, এক পীড়িতে দ্বিভাব চলন, কেউ স্বর্গে কেউ নরকে গমন। এক পীড়িতে
এক পীড়িতে এক পীড়িতে এক পীড়িতে কি ভাব চলন, কেউ স্বর্গে কেউ নরকে গমন, বিনয় করে বলছে লালো এই বোতলটা কিসের বোতল? এটার দাম মনে হয় 15 টাকা। হ্যাঁ, আমরা তো গান বাজনা করে খাই, মানুষে খাওয়ায় তাই খাই, নিজে তো কিনা খাই না। 15 টাকা হইব, এটা আন্দাজ করে বুঝি না। তো যাই হোক, 1 লিটার পানির মূল্য 15 টাকা। এই পাশের নদীটার নাম কি? বংশাই নদী। এই নদীতে দমকল দিয়ে পানি আনতে আপনারা কেউ নিষেধ করবো নি? টাকা লাগবো নি? লাগবে না। 1 কেজি দুধের দাম 80 টাকা। আমি মার বুকে দুধ খাইছি মাত্র 8 মাস, আমার মায় বলছে। আমার ভাই বোন সবাই বেশি খাইছে, কিন্তু আমি খাইছি 8 মাস। এই যে মার বুকেরটা খাইছি, আর দুধকে খাওয়ার প্রয়োজন মনে করি না। কিন্তু ভাই বোনের মধ্যে মালিকে আমার সবচেয়ে শক্তিশালী করছে। এখনো মাসে 27-28 দিন রাত জেগে গান গাই, এই কটা ভাত খাই। বাজান, দুধ না খেলে তো মানুষ বাঁচে, বাঁচে না? পানি ছাড়া কি মানুষ বাঁচে? তো যাহা খাইলে মানুষ বাঁচে না, এটার কোনো দাম নাই। আর যাহা না খাইলেও মানুষ বাঁচে, ওইটা 80 টাকা কেজি। বিষয়টা কি দাঁড়াইল? পানি ছাড়া মানুষ বাঁচবে? তো পানির তো কোনো মূল্য নাই, দমকল তো হেসে আনতে কোনো দাম নাই। তো কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? এখানে তো অনেক বড় বড় শিল্পী আসছে, আমার মতো এত বড় নগণ্য শিল্পী। আসলেই সত্য, এখান থেকে বলি, আমার চেয়ে ক্ষুদ্র শিল্পী, আমার চেয়ে অভাজন, আমার চেয়ে অকৃতজ্ঞ, অমার্জিত পৃথিবীতে আর কেউ নাই। আমি নিজেকে খুব ছোট ভাবি, খুব অপরাধী ভাবি। প্রভু, তোমারই সত্য দুনিয়াতে এসে আমি সত্য কর্ম করতে পারলাম না। আমার মানব জনম ডিস্ট্রয় হয়ে গেল, বিফলেই চলে গেল। যা হোক, এক গোয়াল তার একটা গাই বিয়াইছে। তো 14-15 দিন তো শাল দুধ পরে, গাঢ় দুধ, এটা লবণ কটা লাগে, স্বাদ থাকে না। কিছুদিন যাওয়ার পরে সেই দুধটা স্বাদ মিষ্টি মিষ্টি হয়, হয় না? দেশি গাই 15 দিন পরে 2 কেজি দুধ বাজারে নিয়ে গেছে। এক ক্রেতা দেখে দুধটা বড় ভালো, কত দুধ? 2 কেজি। দাও। দাম কত? বলে 80 টাকা। 2 কেজি 160 টাকা। নিয়ে গেছে বাড়িতে, বাড়ি সুন্দর করে জাল দিছে। রাতের বেলা যখন খাইতে বসছে, দুধ খায়, দেখে দুধের মধ্যে একটা অপূর্ব গন্ধ, মিষ্টি মিষ্টি স্বাদ। বলে জীবনে কত দুধ খাইছি, এরকম স্বাদের দুধ তো খাই নেই রে। পরের দিন সকালবেলা গিয়ে বসে আছে, ওই গৃহস্থ কখন দুধ নিয়ে আসবে। পূর্বের দিনে নিয়ে এবারও দুধ নিয়ে আসছে। ওই গোয়ালকে বলে, ভাই,
যতদিন তোমার গায়ে দুধ দেবে, যতটুকু হয় এই দুধটুকু তুমি আমারে দিও, বাজারে যে মূল্য আছে তার চেয়ে আমি 5 টাকা বেশি তোমারে দেবো। সে তো স্বাদ পাইছে, 3 মাস 2 কেজি করে দুধ দিছে। হঠাৎ করে বর্ষাকাল, ঘাস টাস নাই, গায়ে দুধ গেছে আধা কেজি কইমা 1.5 কেজি। তো যে গোয়াল সে চিন্তা করে 3 মাস তো খাটিয়ে খাওয়াইছি, আজকে যেহেতু আধা কেজি কইমা গেছে একটু বেজাল দিয়ে লই। বেজাল মানে পানি, দুধের মধ্যে পানি দিলে দুধ কখনো বেজাল হয় না বাজান, কিন্তু পানির মধ্যে দুধ দিলে বেজাল হয়। কথাটা বুঝাইতে পারছেন? মায়েরা খালারা যখন দুধ জাল দেয় তখন দুধের মধ্যে একটু পানি দিয়ে নেয়। দুধের মধ্যে পানি দেওয়া কোনো অপরাধ না, কিন্তু পানির মধ্যে যদি পাউডার দুধ মিলায় তাইলে হয় বেজাল। আগে দেখছি দুধ যেতে মিশায় পানি, এখন পানির মধ্যে দুধ দিয়ে করতেছে বেচা কিনি, এই যে বেজাল। তো আধা কেজি দিচ্ছে পানি মিলায় নিয়ে গেছে, বিশ্বাস তো 3 মাস তো ভালোই খাওয়াইছে। কতটুকু? 2 কেজি দাও, মাপা মাপি না দিচ্ছি তাইলা। দুধে কয় পানি রে, ওই পানি, তোর তো কোনো দাম নাই। দাই তো, গাঙ্গে টিউবওয়েলে নদীতে যে যত পারে তত খায়, গোসল করে, অজু করে, রান্না কাজে ব্যবহার করে, বাথরুমে ব্যবহার করে, আমার কোনো মূল্য নাই। তো তোর যে মূল্য নাই, আমার যে তলকে মিশাই দিল, তো মিশাইছে আমি কি করবো? মিশা গেছি গা, তো ভালো কথা, মিশা গেছস গা, মিশা গিয়ে কি পাইছস? আমার দাম 80 টাকা, তুইও আজকে বিনামূল্যে পাওয়া যায় তোরে, তুইও 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছস। বাজান, মূল্য যদি কম হয়, একজন আল্লাহ আল্লাহ করতে করতে যে ওলি আল্লাহ হয়ে গেছে, তার সাথে যদি কেউ মিশা যায়, সে তখন আর ভক্তের দামে বিক্রি হয় না, সে তখন গুরুর দামে বিক্রি হয় বেটা। তখন সে গুরুর দামে বিক্রি হয়। দুগ্ধ নিয়ে গেছে বাড়িতে, পাতিলে ঢেলে দুধকে জাল দেওয়া শুরু করেছে। যখন আস্তে আস্তে বলক উঠতেছে, পানি বলে দুধকে, দুধ তুমি তো আমারে তোমার সাথে মিশার সুযোগ করে দিয়েছিলে, আমি আজকে তোমার দামে বিক্রি হয়েছি, আমার কোনো মূল্য নাই, কিন্তু আমি জীবন রক্ষা করি, আমার কোনো মূল্য নাই। তো তোমার সাথে মিশার কারণে আমি আজকে 80 টাকা কেজি বিক্রি হয়েছে। দুধ তুমি তো আমাকে দিলে, এখন তোমাকে আমি দেব, তুমি নেবে। দুধে বলে পানি, তুই আমারে কি দিবি? পানি বলে এই তো আগুনের জাল বাড়তেছে, আমি বলকাইতে বলকাইতে বাষ্প হইয়া আমি শূন্যকারে উড়ে যাব, তুমি দুধ থাকবা। দুধ বলে পানি রে, তুই যখন আমার সাথে মিশা গেছস, আমি তোকে আমার থেকে পৃথক হইতে দেব না। কিভাবে দেবে না? যখন বলক উঠবে, আমি দুগ্ধ নিজেই ঝাঁপ দিয়ে সেই আগুনকে নিবে, আমি তোকে ধৈর্য রাখবো। যে গুরুর প্রেমে নিজেকে আমিত্ব সত্তাকে রূপান্তরিত করে তার হয়ে যায়, গুরু জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে তার ভক্তকে তিনি উদ্ধার করে। এটা হচ্ছে গুরুবাদী ধর্ম। বাজার কি বলবো? তাই শরীয়ত, তত্ত্বশাস্ত্র, জল তত্ত্ব, বায়ু তত্ত্ব, আকাশ তত্ত্ব, আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, মেরাজ তত্ত্ব, নবী তত্ত্ব, যত তত্ত্ব বলো, প্রেম তত্ত্বের উপরে কোনো তত্ত্ব নাই বাজার। প্রেম তত্ত্বের উপরে কোনো তত্ত্ব নাই। যদি প্রীতি করতে হয় বাসনা, একজন চৈতন্য গুরুর কাছে জানগে বেনা। যদি পীড়িত করতে তোমার বাজার হয় বাসনা,
গুরুর কাছেই জানগাবে না, যেমন লোহা পরশে হয় গো সদা। যেমন লোহা পরশে হয় গো সোনা, সেই মতে একটা হিসাব দিয়ে যায়। আমি একটু বাস্তবমুখী মানুষ, কল্প কথা, শখে বাঁধা কথা বলা শোনার সময় আমার নাই। আমি একটু বাস্তবমুখী মানুষ। আপনারা কোথায় আসছেন আজকে? দয়াল বাবা মামুন চান্দের দরবারে আসছেন নাকি? বৈরাবার দরবার সেবে আসছেন। এই কাম নামক যন্ত্রটা আপনার আছে, আমাদের আছে না? মা বন্ধুর আছে, আপনারও আছে, আমারও আছে। কিন্তু কাম নামক যন্ত্রটা এই প্রেমের বাতায়নে আসার ফলশ্রুতিতে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখানে আসাতে যদি কারো কোনো লাভ নাও হয়, লোকসান হওয়ার ভয় নাই। কথাটাকে বুঝাইতে পারছি? লাভ যদি না হয় তোমার, লোকসান হওয়ার ভয় নাই। লাভ তো হবেই, মাস্ট কনফার্ম, লাভ হতেই হবে। বাবা, সাধুর বাক্য বলা এক জিনিস, আর নিজে সাধক হওয়া এটা আর এক জিনিস। বাজান, কাম, কাম কি? কামের হাকিকত কি? আমার কাছে প্রশ্ন করেছে বাজান, গুরু কখন স্বামী হয়, ভক্ত কখন স্ত্রী হয়? প্রশ্ন করছে না? গুরু যে লিঙ্গের, ভক্ত সেই লিঙ্গের, সমলিঙ্গের গুরু এবং ভক্ত। এবার এখানে একটা বিভাজন আছে। কিভাবে বিভাজন? গুরু যখন ভক্তর পাত্র যখন দেখবে যে নিত্য পাত্র তৈরি হয়ে গেছে, পাত্র পবিত্র হলে পবিত্র পাত্রে তো পবিত্র জিনিস রাখতে হয় না। ডাবের গটিতে কি রাখবেন? পাত্র যদি উপযুক্ত হয়, উপযুক্ত পাত্রে উপযুক্ত বস্তু রাখে। যখন পাত্র নির্বাচন করে দেখে গুরু যে ভক্তের পাত্র উপযুক্ত ম্যাচুরিটি আসছে, তখন গুরুর বস্তু ভক্তের ভাণ্ডে রাখবে। কিভাবে? এটা যৌন ক্রিয়া করে নো, তখন একটা রূপ লাভ করবে। গুরুর জিহ্বা যাবে লিঙ্গ হইয়া, ভক্তের কর্ণ হবে জনি। গুরু মন্ত্র দিবে আমার দয়াল গুণমণি, আমার দয়াল গুণমণি। মুখ দিয়ে মানুষ খায়, কান দিয়ে কি খাইতে পারে? গুজ্জমল দিয়ে কি খাইতে পারে? গুজ্জমল দিয়ে মল ত্যাগ করে। মুখ দিয়ে খায়, গুজ্জমল দিয়ে ত্যাগ করে। পানি মুখ দিয়ে পান করে, নফসমল দিয়ে বাহির হয় নাকি? সেই পানি পশিনা আকারে বাইর হয়, নাক দিয়ে সর্দি বাইর হয়, চোখ দিয়ে কেতর বাইর হয়, কান দিয়ে পিক বাইর হয়। কিন্তু গুরু শিষ্যের পরমাত্মিক যে প্রেম, এই প্রেম হয়ে যায়, গুরুর লিঙ্গটা হয়ে যায় তার জিহ্বা, ভক্তের কর্ণ হয়ে যায় জনি। এই জিহ্বা নামক লিঙ্গ দ্বারা ভক্তের কর্ণ জনি করে সেখানে জ্ঞান মন্ত্র প্রপন করা হয়। জ্ঞান মন্ত্র প্রপন করে দয়াল গুরুজি। বাজান, গুরু কর্ম করতে পারলে হয় সে কাজের কাজী, হয় সে কাজের কাজী।
আরো অনেক প্রশ্ন করে। মদনের অবস্থান মানব দেহে কোথায়? জানলে পরে দয়াল গুরু তুমি বলো না আমায়। বলবো 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 রে কথায় আমি মা কি রাখবো না। ওরে আপনারা বসিয়া সাধু গুরু একটু করবেন বিবেচনা। বিপ্লব মন্ত্রী ওই পঞ্চরসে রসিক জেনে যাইয়া, পঞ্চরসে রসিক জেনে যাইয়া তাহার সঙ্গ ধর। মন তুই আমার কথা ধর, পিন্দরিরে মুক্তি পাবি এই দেহ জমিন রে দেশটারি কর। পঞ্চরস বাজান একটু আলোচনা বেশি করতে হচ্ছে, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনাদের ওপিনিয়ন তো আমার দরকার। পঞ্চরস বলতে কি বুঝি? এটা মধু, পানি, দুধ, এটা সারাবান তহুরা। পঞ্চরস শব্দ, রূপ, রস, স্পর্শ, গন্ধ। মানুষের রূপের মধ্যে একটা রস আছে। অনেক মানুষ দলা চাপা পড়া দাড়ি, মনে হয় এজিদের মিয়া ভাই আইছে, মনে হয় ভাব ছুইটা যায়। আসা না বাজান? এই শরীয়ত তো কালা, ইশালার পুত্রে দেখলে একটু মায়া লাগে। তাইলে মনে হয় কোনো জায়গায় মায়ার করবো, একটু করছস। তোদের সাথে গান গাওয়ার সময় আমার নাই বেটা। যদি মহব্বত থাকে তাহলে গান গাবো, মহব্বত নাই বেটা 50 লাখ টাকা দিয়ে গান গাবো না। গুরুবাদী মানুষ যারা, সে যদি কালো হয়, এই কালোর মধ্যে একটা আলো থাকে, দেখলে মনে হয় সে যেন কত কালের আমার আপো, তাকে বুকে জড়ায় ধরতে ইচ্ছা হয়। এই রূপের মধ্যে একটা রস আছে। কোন মানুষ যদি গায়ে হাত দিয়ে কথা বলে, অভদ্র লোক, গায়ের মধ্যে হাত দিয়ে কথা বলস, গায়ে হাত দিয়ে কথা বলা অভদ্রতা না? মায়ে যদি হাত রাখে, তাপিত অঙ্গ শীতল হয়ে যায়। মায়ে যদি হাত রাখে, জ্বলন্ত দেহটা শীতল হয়ে যায়। যত কষ্ট তোমারই থাক না কেন, যত দগ্ধই তুমি হও না কেন, প্রিয় বর্ষিরের চরণ স্পর্শ করার সাথে সাথে তার চরণ স্পর্শে তোমার দেহটা শীতল হয়ে যাবে। তাহলে স্পর্শের মধ্যে একটা রস আছে। এই কথা, শব্দ, এই শব্দের মধ্যে একটা রস। কাউয়ায় ডাকে, কোকিলও ডাকে। কাকের ডাক কর্কশ, কোকিলের ডাক মিষ্টি। কাকও পাখি, কোকিলও পাখি। আপনার মাতাল রাজ্জাক দেওয়ানের গান শুনছেন না? হ্যাঁ, এই বেটা কিন্তু খুব গালাগালি করতো। আমার বন্ধু মানুষ ছিল, অল্প বয়সে মারা গেছে, বেশি বয়স পায়নি। মানুষের গাড়ি পায় খুশি হইতো। এই শব্দটার মধ্যে একটা প্রেম ছিল। আমাদের বসে গেছে 1000, 2000, 3000, 5000 বকশিস দেয়, লয়ের পকেটে লোক। এক বেটায় রয়ে গেছে 20 টাকা। শালার ভাই, শালার তখন না করছি যে খুচরা টাকা আজকে দিস না, যদি দিয়েছে 1500 দিবি। এই খুচরা বসা টাকা লে তোরা আমার কাছে আসিস না। ডাক দেখো, আয় আয় আয়, এইবার যখন আনছ 20 টাকা দিয়ে যায়, পরের বার আহিস না। গালিও দিল, এই গালি দেয়, টাকাও নিল, আবার বেটার হাসাইও দিল। তাইলে শব্দের মধ্যে একটা মধু আছে। তো রূপ গেল, স্পর্শ গেল, শব্দ, এবার গন্ধ। কত মানুষ আছে রে বাবা দুনিয়াতে দেখছি, পশুর চেয়ে নিকৃষ্ট গন্ধ শরীর থেকে আসে। পশুর চেয়ে নিকৃষ্ট গন্ধ। একজন পাগল 36 বছর যাবার গোসা, আমি হায়দার বাবাকে দেখেছি, আমি কান্দুসা বাবাকে দেখেছি, বাবা গণিসাকে দেখেছি, আমার সচ্চককে দেখেছি। পায়খানা করে জীবনে পানিও লয়, গোসলও করে না। শরীর থেকে মনে হয়তো জান্নাতি খুশবু আসে। তাহলে বোঝা যায় এই গন্ধের মধ্যে একটা রস আছে। আর দামি দামি পারফিউম
দামি দামি সাবান শ্যাম্পু ব্যবহার করলেই সুগন্ধ প্রকাশ পাবে না। ওই সুগন্ধ দিয়ে কুগন্ধ কিছু তো সময়ের জন্য তুমি ঢেকে রাখতে পারো, যতক্ষণ পর্যন্ত কামের মসজিদে পাইরবি করে মনুষ্যত্বের গন্ধ বিকশিত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষই গন্ধ হতে পারবে না। আছে বাজান মরার কাছে যাত্রা জিনিস, চাইয়া যার যার গুরুর কাছে করগার এই উদ্দেশ। মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লার উপর। আছে মরার কাছে যেটা জিনিস, যাইয়া গুরুর কাছে মুহাম্মদের প্রেমের অফিস আছে আছে বাজান মরার কাছে যাত্রা জিনিস, চাইয়া আমার মামুন চাঁদের কাছে করগারি উদ্দেশ। মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লার উপর। দেখবি সেই মোকামে বিরাজি করে, দেখবি দেখবি সেই মোকামে বিরাজ করে একজন রসিক নাগর। মন তুই আমার কথা ভাব, বিন্দুরে মুক্তি পাবি এই দেহ জমিন রে দেশারি কর। এখানে যখন আসছি, আমি শরীয়তের আগে আসছি, 10-15 মিনিট হবে না রে বাপ। তা আমি চিন্তা করলাম খাওয়ার কথা বলছে, আমি কইলাম না শরীয়ত আসুক, বাপ্পুতে একখানে বসে লোকজন নিয়ে শিষ্য ভক্ত নিয়ে খামুনি। ও 15 মিনিট পরে আসছে, খাবার আধা ঘন্টা পরে দিছে। দেশি মুরগির থেকে শুরু করে ব্রয়লার মুরগি, রুই মাছ, আলুর ভর্তা, ডাল, আরও গরুর মাংস, উস্তা ভাজি, কত পদের খাবার করছে। এই কথাটা বলার কারণ, আমি এক রাত্রের জন্য আপনাদের কাছে ওয়াদা করেছিলাম আজ থেকে 2 মাস আগে, মালিক যদি নেয়, মনিব যদি চাকরের কর্ম গ্রহণ করে, যাব। আসছি। আপনাদের কত দায়িত্ব, আমাকে খাবার দিতে হয়েছে। দয়াল না করুক, যদি আমি রোগে আক্রান্ত হই আমার চিকিৎসা করবেন না? যদি আমাকে কেউ মারতে আসে প্রতিহত করবেন না? এই বেটা আমাকে বাড়িতে এসে গান গাইতে দেওয়া নেই, যা হবে সকালে বুঝুন, বিষয় আমরা আছি তো নাকি? আমার যদি শীতে কষ্ট হয়, আপনার গায়ের চাদরটা আমাকে খুলে দেবেন। যদি বিশ্রামের প্রয়োজন হয়, যে বিছানায় আপনার ঘুমান, যে লোকটা কোনোদিন আসে না, আজকে অসুস্থ, সে আমার বিছানায় একটু ঘুমায় থাক। আমি এক রাত্রের জন্য আপনাদের হয়ে আসছি। আপনাদের কত দায়িত্ব। আর যে ভক্ত ইহকাল পরকালে নিজের আমিত্ব সত্তাকে বিক্রি করে তার হয়ে গেছে, ওই ভক্তের সব দায়িত্ব হচ্ছে গুরু। যদি সে দায়িত্ব পালন করতে পারে তাইলে হবে সে গুরু, আর দায়িত্ব পালন না করতে পারলে গুরু নয়, হবে গুরু। তাই গুরু এটা একটা প্রতিষ্ঠান, এটা জাগতিক জগতের প্রতিষ্ঠান নয়। সোল, হার্ট, লাভ, গড, প্রফেট, এক জায়গায় সব বাধা। ওই এক জায়গায় প্রবেশ করলে তুমি সব অর্জন করে নিতে পারবে। একটার মধ্যেই ব্যাগটা, একটার মধ্যেই ব্যাগটা। সাধক মালিক দেওয়ান সাহেব বলেন, মইরা মরা করগার সঙ্গ, ওই চলে যা পালাই ধরে, সাধুরা পালাই ধরে, চলে যা চুরি করে। কোনখানে আমি প্রেম রসিকা হব কেমনে? এর ব্যাখ্যা আসছে। মইরা মরার করগার সঙ্গ, হয় না জ্যান্ত রতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরশি পর। মইরা মরা করগার সঙ্গ, কথাটা খারাপ ভাবে নেন না। ইংরেজিতে বলে নাইট প্রেশার, বাংলায় বলে স্বপ্ন দোষ।
একটা বেদি আছে না বাজান, কম বেশি অনেকেরই হয়। এই স্বপ্ন দোষে মনের খায়েশ কিছুটা মিটলেও মিটে, কিন্তু যার সাথে করে তার কিন্তু মিটে না, তারটাই শুধু মিটে। কিন্তু এই স্বপ্ন দোষে কিন্তু বাজান পোলামাইয়ার বাপ হইতে পারে না, ওই দোষটাকে সারাইতে হইব। স্বপ্ন দোষ, এই স্বপ্নের মধ্যে নবুয়তে 46 ভাগের 1 ভাগ আছে, যে আল্লাহর ওলিয়া উলিয়া যে স্বপ্ন সত্য হয় তার মধ্যে নবুয়তের 46 ভাগের 1 ভাগ তার মধ্যে আছে। এই স্বপ্নের মধ্যে দোষ, এই দোষে তোমার রতি স্খলন হইল, তাতে তুমি সন্তান সন্ততির মুখ দেখতে পারবে না, তাতে তোমার লস হয়ে গেল, লোকসান হয়ে গেল, লাভ হলো না। এখানে সাধক মালিক দেওয়ান সাহেব বলছে যে তার কাম ইন্দ্রিয়কে কাম রিপুকে মেরেছে, উনি হচ্ছেন প্রকৃত প্রেমিক। ওই প্রেমিকের লোক যে সঙ্গ করো তোমার তো মইরা দেবে, মইরা মরা কর্তার সঙ্গ হয় না জানত রতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরশিত, ওই প্রেমের মরা দেখে পালাইবে, ওই প্রেমের মরা দেখে পালাইবে গুরু চরণ সরন্ত, মন দিয়া মারি কথা বিন্দুরে মুক্তি পাবি এই দেহ জমি রে সারি গো। যে দেখাচ্ছে বান্ধবে বর্তমানে বাজান যে পাইয়াছে, বর্তমানে অনুমান সে মানবে গো কেঁদে, আগে যাইয়া তুই প্রেমের মদাম বাজার, যে দেখেছে তারেই, যে দেখেছে বান্ধব রে বর্তমানে, অনুমান সে মানবে গো কেনে, আগে যাইয়া তুই প্রেমের মরাম, ওই দেখলে ছবি পাগল হবি, ওই দেখলে ছবি পাগল হবি, ভুল হবে না তোর মন তুই আমার কথা ভাব, বিন্দু দিলেই মুক্তি পাবি এই দেহ জমি রে সারি গো। মন তুই আমার কথা ভাব, বিন্দু দিলে মুক্তি পাবি কিতাবের হয় শোনা কথা, পীর মুর্শিদের হয় দেখার কথা, আগে যাইয়া তাহার উদ্দেশ্য কিতাবের হয় শোনা কথা, পীর মুর্শিদের হয় দেখার কথা, আগে যাইয়া একটা উদাহরণ দিয়ে, কিতাব থেকে উদাহরণ দিয়ে আমার কথাটাকে একটু মজবুত করার চেষ্টা করব। আশেকের রাসূল ওয়াইস করি, পাগল ওয়াইস করি নবীর কি ছিল? দয়াল নবীর বন্ধু ছিল। কি ছিল? বন্ধু ছিল। এই আশেকের রাসূল ওয়াইস করির সাথে দয়াল নবীর সাথে জীবনে চর্মচক্ষে দেখা হয় নাই, চর্মচক্ষে দেখা হয়নি, কিতাব প্রমাণ করে নাই। কিন্তু মার খ্যাতমত করতো, বুড়ো মা খ্যাতমত করতো। একদিন বয়স্ক মায় কয়, ওই পাগলা তুই বিয়েও করলি না, শাদিও করলি না, তোর জীবনটা তো শেষ হয়ে গেল রে মা গো, পরের মাইয়া বিয়া করে আনলে তোমার খ্যাতমত যদি না করে মা, আমি তোমার অপরাধী সন্তান হয়ে যাব। তাই মা আমি আর ওই দেশে যাইতে চাই না। মাই 2 চোখের পানি ছেড়ে কয়, মাওলা রে, তুমি না বলেছ সন্তানের জন্য যদি কোনো পিতা মাতা দোয়া করে সেই দোয়া সবার আগে কবুল হয়,
আমার ছেলেকে তুমি ধনী করো, বাদশা করো, আমি এই দোয়া করি না। আমি তোমার কাছে এই দোয়াটা করি, যাকে সৃষ্টি না করলে তুমি কুল কায়নাত সৃষ্টি করতে না, সেই আখেরি নবীর সাথে আমার এই পাগল ছেলে দোস্তি করায় দাও, বন্ধুত্ব করায় দাও। ওই রাত্রে স্বপ্ন যোগে দয়াল নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবী তারে বন্ধু বলে স্বীকার করে নিলেন। চর্মচক্ষে দেখা হয় নাই। দয়াল নবী যখন বেসাল হলেন, দয়াল নবী বেসাল হওয়ার পর একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ ছিল সিফটিনের যুদ্ধ। সেখানে দয়াল নবীর যে বাহিনী ছিল, নির্মমভাবে তারা পরাজিত হয়েছিল। ওয়াইশকরণী এই কথা শুনে চলে আসলেন করম থেকে মদিনায়। একটা খেজুর গাছের গোড়ায় বসে আছেন। দুজন লোক রুমাল দিয়ে মাথা দেখে চোরের মতো পালিয়ে যায়। পাগল ওয়াইশকরণী, তোমরা কারা? বলছে, তোমার সাথে কথা বলার সময় নেই, আমাদের আবার দুঃসময়। দয়াল নবী বেসাল হয়ে গেছে। সিফটিনের যুদ্ধে এজিদ বাহিনী মুসলমানকে শেষ করে ফেলেছে। বলে, ভাই তোদের সাথে কি আমার একটু নিবি? তুমি গিয়ে কি করবা? বলে, আমি যুদ্ধ করবো। তোমার দেহ হলেই তুমি চলতে পারো না। বয়সে ওয়াইশকরণী দয়াল নবী বড় ছিল। ওয়াইশকরণী দয়াল নবী বয়সে বড় ছিল, কিন্তু বাবার নাম মার নাম। এনে একটা খেলা খেলছে। কি খেলা খেলছে মালিক জানে ভালো। তবে তুমি কেমনে যুদ্ধ করবা? যে মালিক যদি দয়া করে, আমি তো ওয়াদা করে আসছি। তো একটারে কয়, আরে কার ভিতরে কি আছে কে জানে, এলো নিয়ে গেছে। সিফটিনের ময়দানের কাছে যখন গেছে, বলে, আমাকে 2টা অস্ত্র দাও। বলে, তুমি একটা অস্ত্রতে চালাইতে পারবো, 2টা দাও। 2টা অস্ত্র দিলেন, হাতে নিয়ে যুদ্ধে নামলেন। 5 জন শেষ, 10 জন আসে শেষ, 50 জন আসে শেষ, 100 জন আসে শেষ, 150 আসে, 200 আসে। মুহূর্তের মধ্যে বিস্মার, শুধু লাশ আর লাশ, রক্ত আর রক্ত। সিফটিনের ময়দানের যুদ্ধ রক্তে সরবর হয়ে গেল। এজিদের সেনাপতি ঘোষণা করলেন, এই বয়স্ক বৃদ্ধা লোকের মধ্যে খোদার শক্তি প্রকাশ পেয়েছে। তার সাথে পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যুদ্ধ করলে তার সাথে কেউ পারবে না। যদি বাঁচতে চাও, নিরাপদ আশ্রয় চলে যাও। ছোটাছুটি করে চলে গেলেন। তাকিয়ে দেখে পাগল, রক্ত আর রক্ত, লাশ আর লাশ। হাতের অস্ত্র ছেড়ে দিলেন, 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হে আমার নবী, ও দয়াল, হায় হায়। আমার মালিক সামনে গান গাইছে, আমি হারাইলাম যারে, আর কি ফিরে পাবো তারে। আমি হারাইলাম যারে, আরে ওই মদিনার শহরে, আর কি ফিরে পাবো তারে। ও বান্ধব, তুমি আমাদের থিয়ে চইলা গেলা। আজকে যুদ্ধে তো বিজয়। পাহাড়ের চূড়ার মধ্যে ছিল শত্রুপক্ষ। বিষাক্ত তীর বৃষ্টির মতো নিক্ষেপ করতে লাগলেন। সেই তীরের আঘাতে জর্জরিত হয়ে গেলেন লস্করী, লুটিয়ে পড়লেন জমিনের মধ্যে। সাহায্যকারী কয়েকজন যোদ্ধা এসে মাঠের কিনারে নিয়ে গেলেন। ওয়াইশকরণী বলে, ভাই শুনেছিলাম এই যুদ্ধে নাকি মাওলা আলী অংশগ্রহণ করেছিল, সে কি আছেন? বলে, আছে। বলে, আমার প্রাণ পাখিটা যাওয়ার আগে আমার বন্ধু আলীর কাছে আমাকে নিয়ে যাও। প্রথম আসলে একটা কথা বলছিলাম না, আমি ওহিকের হাতের অমৃতর পিয়ালা পান করে 1000 বছর বাঁচিতে চাই না। আমি প্রেমিকের হাতে বিষের পেয়ালা পান করে মুহূর্তের মধ্যে মৃত্যুকে আলিঙ্গন করব। ওই মৃত্যু হবে আমার শ্রেষ্ঠ মৃত্যু। বলতে, তিনি আছেন? তোমার কাছে বিষাক্ত তীর, তোমার কোনো ব্যথা লাগে না? বলে, ব্যথা টাথা কিছু নাই, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও। ধরাধরি করে নিয়ে গেলেন। বহু দূরে এক পাহাড়ের গুহায় মাওলা আলী ছিলেন বিশ্রামে। যখন মাওলা আলীর কাছে নিয়ে গেলেন, ওয়াইশকরণী বললেন, মাওলা আলীর চরণের মধ্যে আমাকে শোয়ায় দাও। শোয়ায় দিলেন। শরীরের মধ্যে তীর, রক্তাক্ত অবস্থা, বৃদ্ধ বয়স। মাওলা আলীর দিকে তাকিয়ে আছে, 2 চোখের পানি ছেড়ে শুধু দেখে। জিজ্ঞেস করে অন্যান্য সাহাবীরা, এই ওয়াইশকরণী, তুমি মাওলা আলীর দিকেই তীর গায়ে বিধে আছে, তুমি এইভাবে তাকিয়ে কি দেখতে পাও? বলে, আমি মাওলা আলীর মধ্যে স্বয়ং নবীকে দেখতে পাচ্ছি। তারপর বলে, আমি দয়াল নবীর মধ্যে স্বয়ং স্রষ্টা আল্লাহকে দেখতে পাচ্ছি। বিরদ্ধ পয়গম্বর নবী মুর্শিদ কথা, এই খোদা নাহি জুদা, দদিল বান্দা কলমা চোর, না পায় বেহেশত না পায় দোজখ। মুখে যে কথা বলে অন্তরে যে বিশ্বাস করে না, সেটা মুনাফিক।
কাফেরের মুমিন হওয়ার সুযোগ আছে, মুনাফিকের মুমিন হওয়ার কোনো সুযোগ না। কিতাব দিয়ে প্রমাণ করে দিলাম যে আলী মুর্শিদ এই আলীর কাছে বায়াত গ্রহণ করে আশিক রাসূল ওয়াইস করি মৃত্যুর সাথে আলিঙ্গন করেছেন। সেই আলীর মধ্যে দেখেছেন দয়াল নবীকে, দয়াল নবীর মধ্যে স্বয়ং আল্লাহকে দেখেছেন। নিরাকারে আল্লাহ, নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। নিরাকারে যে নূর, ওই নূর থেকে যখন রূপ প্রকাশ পেয়েছে ওই রূপটার নাম হইল মুহাম্মদ। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। কিতাবের হয় শোনা কথা, পীর মুর্শিদের দেখার কথা, আগে যাইয়া তাহার উদ্দেশ্যি কর। ওরে দেওয়ান মালিক চান কয় ভক্তির বলে, ওরে দেওয়ান মালিক চান কয় ভক্তির বলে, অসাধ্য সাধন কর মন্ত্রী আমার কথা ধর। বিন্দুরি মুক্তি পাবি এই দেহ জমিন রে দেশারি কর। আশিকি কয়েকজন লোক আমাদের কেরানীগঞ্জ থেকেও এসেছেন এবং আমাদের সিঙ্গারের মাননীয় চেয়ারম্যান পদপ্রার্থী তিনিও বলেছেন অধমের একটি লেখা গান। আমি গানটা করার পরে যতটুকু সময় আছে চেষ্টা করবে, আমি খুব সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করব। দাও হায় রে পীরিতি আমি বুঝতাম না রীতি, গেল সারাটি জীবন। আমার বন্ধুর সাথে আমার হইল না মিল, আমার বন্ধুর সাথে হইল না মিল। হায় রে পীরিতি বুঝলাম না রীতি,
সারাটি জীবন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন হায়রে প্রীতি বুঝলাম না রীতি তবে সারাটি প্রেম যত বড় বিরহ তার ততই বড় প্রেম যদি বড় হয় বিরহ তার ততই বড় বড় আশা করে আমি মামুন চা বেঁধেছি আমি না জানি কো অপরাধে করলো বন্ধু পা বড় আশা করে আমি বেঁধেছি আমি না জানি কোন অপরাধে করলো বন্ধু বন্ধু হারাই আমার পদায়ন্ত আমার বন্ধু হারাই পদায়ন্ত তার কাছে দেখায় এখন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন যে জ্বালায় আমার বুকের ভিতর আমি সইতে পারি না দুঃখের কথা বলতে গেলে আসে শুধু কান্না জ্বালাই আমার বুকের ভেতর আমি সহিতে পারি না দুঃখের কথা বলতে গেলে
আসে শুধু কান্না আমার হৃদয় ভরা যে বেদনা হৃদয় ভরা যে বেদনা তার কাছে শুধাই এখন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন ভালোবেসে এই জগতে মামন যায় অনেকে হয় সুখী প্রেমী করিয়া কর্ম দোষে হলে আমি দুঃখী ভালোবেসে এই জগতে বন্ধু অনেকে হয় সুখী ভালোবেসে কর্ম দোষে হলে আমি দুঃখী কোনদিন উড়ে যাবে আমার এই পরাণ পাখি উড়ে যাবে ওরে কোনদিন উড়ে যাবে আমার এই পোষা পাখি দেওয়া আরি পয়ে জন্মের মতো বন্ধুর সাথেই আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন
নয়